আপনার রাজনৈতিক গড়ে ওঠা কিভাবে হয়েছিল? আমি আ বেশ ছোটবেলায় শিবিরের সাথে যুক্ত হইছি। আমার ফ্যামিলি জামাতের রাজনীতির সাথে যুক্ত। তো সেখান থেকে এবং স্বাভাবিকভাবেই এলাকায় যারা শিবিরের দায়িত্বশীল ছিল, কোন ক্লাস থেকে ভাই? আমি শিবির 5-6 থেকেই প্রোগ্রামে আসা যাওয়া। শিবিরে আমি সাথী হই ক্লাস 8-9 এ থাকতে আমি। তো একটু লম্বা সময় আছে আরকি। তো ওই সময় থেকে মিটিং-টিটিং এ যাই। দায়িত্বশীল ভাইরা সময় দেয় পেছনে, প্রচুর আড্ডা দেয়, গল্প করে। রেজাল্ট-টেজাল্ট ভালো ছিল স্কুলে। সব মিলিয়ে একটা অ্যাট্রাকশন এর জায়গায় ছিলাম আরকি। তো এরপরে তো আ ইন্টারমিডিয়েট লাইফেই আমি সদস্য হই শিবিরের। পরে বিশ্ববিদ্যালয় জীবনে তো শিবিরের দায়িত্ব পালন করি। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম বিশ্ববিদ্যালয়ে। শিবিরে কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ ব্যবস্থাপনার সম্পাদক ছিলাম। তো এই মোটামুটি জার্নিটা শিবিরের সাথেই লম্বা জার্নি। পরবর্তীতে শিবিরের সভাপতি থাকাকালীন এরপরে কেন্দ্রীয়তে এত বড় একটা পদ। এর পরবর্তীতে আপনি শিবির থেকে সরে আসলেন কেন? শিবির থেকে সরে আসা বলতে আমার ছাত্র জীবন শেষ হয়ে গিয়েছিল। তারপরে শিবির থেকে আমি আ ছুটি নেই। শিবিরের ভাষায় যেটা হলো যে ছুটি নেয়া। ছুটি নিয়ে প্রত্যেক বছরই এরকম অনেক দায়িত্বশীলের ছুটি হয়। তো আমিও শিবির থেকে ছুটি নেই। এরপরে প্রফেশনাল লাইফ এ ব্যস্ত হই। প্রফেশনাল লাইফেই ব্যস্ত ছিলাম। এর পাশাপাশি স্বাভাবিকভাবেই এই আওয়ামী আমলে আমাদের দীর্ঘ একটা জার্নির কারণে অ্যা ক্যাম্পাসে এবং এলাকাতে আসলে যেটা হয়েছে যে রাজনৈতিক একটা জার্নি আমাদের ছিল। এলাকাতে যেটা নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছে শিবির করার কারণে। সবাই জানতো এলাকায় শিবির করে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে তো আর আমরা ওপেনলি বলতে পারি নাই। সিচুয়েশন ডিফারেন্ট ছিল। কারণ এখানে বললেই নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা। কিন্তু আমরা তো অ্যা সবসময় একটা ইনসিকিউরিটি এর মধ্যে থাকতে হয়েছে আরকি বিশ্ববিদ্যালয়ে এসে। তো তারপরে আ শেষ করে তো যেটা বললাম যে প্রফেশনাল লাইফ এর এনগেজমেন্ট। কিন্তু এর মধ্যে এই যে নানা রাজনৈতিক জার্নির কারণেই পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট দের সাথে আলাপ আড্ডা, অ্যা ক্যাম্পাস কেন্দ্রিক সখ্যতা গড়ে ওঠা। সো এরপরেও আপডেটেড ছিলাম। ক্যাম্পাসে কি হচ্ছে, কি ক্যাম্পাসের অ্যাক্টিভিস্ট দের সাথে যোগাযোগ এগুলো সবসময় কম বেশি ছিল আরকি।